হাভেলিতে এসেছি কিন্তু উঠতেই পারছি না সিঁড়ি দিয়ে। তখনকার টেকনোলজি, ইতিহাস, বাড়িঘর দরগুলোও যেন মনে হচ্ছে সোনার। পাটোয়া কি হাভেলি আর সোনার কেল্লা দেখার জন্য কিন্তু একজন গাইডের ভীষণ প্রয়োজন। আর আমরা যেখানে টেন্ট থেকে সেটা বেশ অনেকটা দূরে, ওই জন্য আমাদের বাস আমাদের সেখানে নিয়ে যাচ্ছে। আমরা বাসে করে ছুটে চলেছি। তো এখন চলুন বাস কোথায় দাঁড় করায় দেখি, তারপর সেখান থেকে আমরা পাটোয়া কি হাভেলি যাব। অবশ্যই আপনাদের সেই দৃশ্য আমরা দেখাবো। এটা পাটোয়া কি হাভেলি নাকি ভাই? এটা পাটোয়া কি হাভেলি? এটা বাবা এখানকার সব বাড়িগুলোই সোনার মতো। বাবা সোনার দেশে আমরা, সোনার রাজ্যে। এখানে কতটা হাঁটতে হবে? অনেকটা হেঁটে তো পাটোয়া কি হাভেলি যেতে হবে। অটোও যায় না? আমি অটো করে যাবো না, আমি হেঁটে যাব। এই তো সুন্দর গলি। বাবা গলির ভিতর ঘরগুলো যেন সোনা দিয়ে মোড়া। রাজস্থানী ঘরানার বাড়িঘর। এখানকার ঘরবাড়িগুলো এত সুন্দর, মনে হচ্ছে আমি সোনার রাজ্যে বাস করছি। আমার তো এখানেই থাকতে ইচ্ছা করছে। গলিতেও ঘরগুলো এত অপূর্ব, এত সুন্দর। আর আমাদের অটোওয়ালাটা কি তারা মারছে আমাদের, এত সুন্দর ঘরবাড়ি দেখতে 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 আমরা যাচ্ছি। আমাদের চোখ ধন্য গেছে। এই যে আমরা পাটোয়া কি হাভেলিতে এসে গেছি। এটা পাটোয়া কি হাভেলি, অবশ্যই এটা পাটোয়া কি হাভেলি। পাটোয়া কি হাভেলি, আমরা পাটোয়া কি হাভেলিতে এসেছি। এখন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, পরে আমি সব গল্প বলবো। এখন একটু দেখিয়ে দিচ্ছি। এন্ট্রেন্সটা ভীষণ সুন্দর, দারুণ লাগছে আমার। হাভেলিতে এসেছি কিন্তু উঠতেই পারছি না সিঁড়ি দিয়ে, এত উঁচু উঁচু। গাইড দাদার কথাগুলো মন দিয়ে শুনুন আর দু চোখ ভরে দেখুন। হালকা করে জল ছড়িয়ে কাগজটাকে ভিজিয়ে দিয়েছে। যেইভাবে কাগজটা ভিজে গেছে, উল্টো করে পাথর গায়ে কার্বনের মতো ছাট মেরে নিচে যখন কাগজটাকে সরিয়েছে, যে কালি ছাপটা করেছে, সেইটাকে হাতুড়ি ছেড়ে দিয়ে কেটে কেটে ঘষে মেজে একটা সিঙ্গেল স্টোনের উপরে ঝরকা জালি বানিয়েছে। তাহলে একটা জালি একটা ঝরকা বানাতে কত সময় লেগেছে, কত ধৈর্যশীল, কত শান্তপ্রিয় ব্যক্তি ছিল। ধনী ব্যক্তি এদের গহনা পয়সা লোকানোর জন্য ওইটা ছিল সেফটি লকার। ওই যে একটা দেওয়ালের মধ্যে ওইটা হলো সেফটি লকার, ওর মধ্যে গহনা পয়সা রেখে দিত। আমাদের গাইড দাদা ভীষণই ভালো। আমরা যখনই সবাই একসঙ্গে হচ্ছে উনি তখনই সবকিছু বলছেন, কিন্তু সবকিছু বোঝার মানে এত ইতিহাস উনি জানেন। মানে আমি শুধু ভাবছি যে উনি কত ইতিহাস জানেন। উনি গড় গড় করে বলে যাচ্ছেন পুরো ইতিহাস, বা এই জিনিসগুলো কিভাবে তৈরি হয়েছে সম্পূর্ণটা উনি এক নাগাড়ে বলে চলেছেন। মানে উনি সত্যিকার ওনাকে হ্যাটস অফ। আমরা তো দু চোখ ভরে দেখেছি, ভীষণ ভালো লেগেছে। যাক আপনারা শুনুন, গাইড দাদার কথা শোনাটাও দরকার। যখন ইরান থেকে এসেছিল এদিকে, তখন ওখান থেকে বেলজিয়াম গ্লাস, রঙিন টাইল, ব্লু পট্রি, এইগুলো হলো বেলজিয়াম গ্লাস, যেগুলো আলাদা আলাদা শহর থেকে কানেকশন করে এনেছে এবং সে তার বিল্ডিংকে সাজিয়েছে। এই জন্য এটাকে বলা হয় শীষ মহল, সিসাদার রুম, কাঁচ দিয়ে বানিয়েছে শীষ মহল। এটা ছিল ওয়েলকাম রুম। যখন কোনো আত্মীয় স্বজন আসতো, এখানে তাকে মালা পরিয়ে টিকা লাগিয়ে ওয়েলকাম করতো। যে এখানে ওয়েলকাম হবে, তার মনে কি ফিলিং হবে, যে আমি কোন ব্যক্তির বাড়িতে এসেছি, সেই ব্যক্তিকে মনকে ইন্ট্রোডিউস করার জন্য শীষ মহল বানিয়েছিল। ওয়ার্ল্ড ফেমাস হাভেলি কেন? ওয়ার্ল্ড ফেমাস হওয়ার কারণ যে যাত্রী কাজগুলো পাথর কেটে যাত্রী কাজ করেছে। 200 বছর আগে পাথর কাটার জন্য মেশিন এবং কারেন্টের ইউজ ছিল না। এমনকি তাদের কাছে পেন পেন্সিলের আবিষ্কার ছিল না, যে পেন্টিং বানিয়ে ওই পেন্টিংটা সামনে রেখে দেখে দেখে পাথর কাটবে। তো কারোর কাছে পেন নেই, পেন্সিল নেই, তো ডিজাইনটা কি দিয়ে বানিয়েছে?
তো কয়লাকে ইউজ করেছে, কয়লাকে শুট করে পেন্সিলের মতো করে সেই কয়লাটা দিয়ে কাগজের উপরে ড্র আর পেন্টিং এঁকেছে। যেইভাবে কাগজের উপরে পেন্টিংটা কমপ্লিট হয়েছে, হালকা করে জল পরিয়ে কাগজটাকে ভিজিয়ে দিয়েছে। যেইভাবে কাগজটা ভিজে গেছে, স্ট্রেচিং পেপার কাগজের গায়ে কার্বনের মতো ছাপ মেরে দিয়েছে। এটাই ছিল টেকনোলজি। আচ্ছা, কাগজটাকে সরিয়ে যে ছাপটা পড়েছে, সেইটাকে হাতুড়ি ছেড়ে দিয়ে কেটে কেটে ঘষে মেজে একটা সিরিয়াল স্টোনের উপরে ঝলকা জালি বানিয়েছে। তাহলে একটা জালি একটা ঝলকা বানাতে কত সময় লেগেছে, কত ধৈর্যশীল, কত শান্তপ্রিয় ব্যক্তি ছিল, তবে যে বানাতে পেরেছে। এই জয়সালমেরের শিল্পীদের মনের যে ধৈর্য, প্রেসেন্স, এটাই তো বিখ্যাত, সেটা টুরিস্টরা আকর্ষিত করে। আর কলা ইনকামের রাস্তা ছিল। এরা ছিল ধনী ব্যক্তি, এদের গহনা পয়সা লোকানোর জন্য ওইটা ছিল সেফটি লকার। ওইটা একটা দেওয়ালের মধ্যে ওইটা হলো সেফটি লকার, ওর মধ্যে গহনা পয়সা রেখে দিত। দেখে কিছু পাওয়া যায় কিনা, এবার কিচ্ছু নেই। বন্ধ হয়ে যেত, ওর উপর একটা পেন্টিং ফ্রেম করে দিত। চোর যদি চুরি করতে আসতো, দরজা ভেঙে পয়সা নেওয়ার জন্য বেডরুমে ঢুকছে। বেডরুমে পয়সা নেই, চোরের মাইন্ডকে কনফিউজ করার জন্য গেটের আগে, গেট ভেঙে আগে যাবে, পয়সা সেফ লাগবে, এটা ইচ্ছে করে গেটের আগে রেখে ফেলেছিল বুদ্ধিমান ব্যক্তির হাত। হাউস টেম্পল, প্রত্যেক বাড়িতে একটা করে মন্দির থাকে হিন্দু বাড়িতে, এদেরও বাড়িতে মন্দির রয়েছে। হাউস টেম্পল, ট্রাভেলিং টেম্পল। এরা ছিল জৈন জাতির লোক, জৈন পার্শ্বরা, পরেশনাথ ঠাকুর, শিব ঠাকুরের রূপ। জৈনদের পরেশনাথ মন্দির আমাদের ওখানে আছে। 24টা বিগ্রহ করে কবে, এটা ছিল তাদের 23তম কবে। আচ্ছা, আমি তাহলে একটু এগিয়ে যাই। পরেশনাথ, এই বিল্ডিংটা 60,000 টাকার বিনিময়ে জীবনলালজি কোঠারি কিনেছে। 1890-তে 60,000 টাকার বিনিময়ে পুরো বিল্ডিংটা কিনে নিয়েছে। সেটা পরে সে ট্রেজারিং করে দেখানোর জন্য রেখেছে। এই ব্যক্তি কিনেছিল জীবনলালজি কোঠারি, 60,000 টাকার বিনিময়ে কিনেছিল। এরপরে যে রূপগুলো আসবে, সেখানে রয়েছে পুরানো কারেন্সি, পয়সা। এগুলো হচ্ছে সেই রাজাদের আমলের এরকম পয়সা, এরকম কারেন্সি ব্যবহার করা হতো। আমাদেরকার মতো তখন নোট ছিল না। তা গাইড দাদা বলতে বলতে তো ওইদিকে কোথায় চলে গেলেন। এই জাতি কাচির মতো ওনাদের কিছু অস্ত্র শস্ত্র হবে। আর এগুলো তো মনে হচ্ছে সানগ্লাসেস। তা গাইড দাদা আমাদের যথেষ্ট বুঝেছেন, কিন্তু আমরা তো গ্রুপ ট্যুরে এসেছি, একটা অনেকজনের ব্যাপার। আর আমরা যতটা পেরেছি আমি ভিডিও করেছি, সবটাতে ভিডিও করা যায় না, তাই অনেক কিছু আমি ছবি তুলেছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন, গাইড দাদা আমাদের অনেক ইতিহাস বলেছেন, কিন্তু সবতরম বলা যায় না বা ভিডিও করা যায় না। আমি যতটা পেরেছি তাই ফটোও কিছু তুলে এনেছি। ভীষণ সুন্দর সুন্দর পাটোয়া কি হাভেলি, আমরা কোথায় উঠে এসেছি হাভেলি দেখাস। মানে শুধু ইতিহাস, হ্যাঁ কি সুন্দর না, এত ইতিহাস যে বলার কিছু নেই। হ্যাঁ, তা আসবে না, ওদের থেকে আমরা কেড়ে নিয়েছি। আসবে না, ওদের থেকে আমরা কেড়ে নিয়েছি, ওই জন্য ওরাই বেশি আসে। কোথায় গেল লোকটা? ঢুকেছে তো, সোনার চাদরে ময়লা পড়ে গেছে। রাজাদের শোয়ার সোনার পালঙ্ক, কিন্তু সেই সোনার চাদরে ময়লা পড়ে গেছে। কি সুন্দর সাইকেল, হ্যাঁ ট্রাইসাইকেল, বাচ্চা চারটা, আবার পাল না। চলে যান, চলে যান। এই সিঁড়িটাই মারাত্মক, সিঁড়িটা মারাত্মক। পাটোয়া হাভেলির সব থেকে বাজে হচ্ছে এই সিঁড়ি। এগুলো সব ওনাদের রান্নাঘরের সামগ্রী। আগে ওনাদের রান্নাঘরের সামগ্রী কেমন হতো, মানে ওদের থেকেই তো সব আমাদের এখানে এসছে, তাই এখানে সেই সমস্ত জিনিসপত্র, ওদের হাঁড়ি কলসি কড়া ঘড়া সব কেমন হতো, কিভাবে কি করতো,
সেগুলি সব দেখাচ্ছে বা গাইড সাহেব বোঝাচ্ছেন। তো চলুন দেখি। স্নিগ্ধদা মহারাজা, আমার নাম স্নিগ্ধদা মহারাজা। তো ফিল্টার কিভাবে করতো? উপরে জল, নোংরা জল, এই জলের মধ্যে এক বালতি বালি ছেড়ে দিত। এক বালতি বালি আর গোবর ঘুটে ছাই যখন ছেড়ে দিত, বালি আর ছাই যখন নিচে জমে যেত, জলটা পরিষ্কার করতো। সেই পরিষ্কার জলটা ছেড়ে খেত। এই জন্য ফিল্টার ড্রাম, এটা ছিল তাদের সময় ফিল্টার ড্রাম। এসব ফসিল, ওইগুলো হচ্ছে ডাইনোসরের ডিম। আমরা পুরো পটুয়াকি হাভেলি মানে দর্শন করলাম, দেখলাম। এত ভালো লেগেছে আগেকার দিনে জিনিসপত্র, মানে যে আপনারা যদি না দেখেন মিস করবেন। এখন আমরা একদম টপে, মানে আমরা ছাদে চলে এসেছি। আর এখান থেকে সোনার কেল্লার একটু ভিউ দেখা যাচ্ছে। ওই দেখুন, ওই যে দূরে সোনার কেল্লা, একটুখানি পরেই আমরা যাব সোনার কেল্লায়। আর সত্যি কথা বলছি, এখানে একবার যদি হাত ছাড়াছাড়ি হয়ে যায় না, একটু খুঁজে পাওয়া কিন্তু মুশকিল। কিন্তু আমার এই ছাদ থেকে চারধারটা এত ভালো লাগছে, শুধু মনে হচ্ছে সোনায় মোড়া একটা রাজ্য, এরকম মনে হচ্ছে, সোনায় মোড়া একটা দেশ। ওই জন্যই হয়তো উনি নাম দিয়েছিলেন সোনার কেল্লা। যাই হোক, আমরা এখানে একটু ফটোশ্যুট করলাম। আপনাদের এই ভিডিও কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন। আর যদি আমি ভালো ইনফরমেশান দিয়ে থাকতে পারি বা আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না, ঠিক আছে? বারবার বলছি যে পটুয়াকি হাভেলি কিন্তু মিস করবেন না, দেখবেন। মানে প্রচুর সুন্দর সুন্দর আগেকার দিনে, মানে রাজস্থান মানেই হচ্ছে ইতিহাস। আর ইতিহাস মানে একটা রোমহর্ষক জিনিস। আমার যেটা মনে হয়েছে, আমার ভীষণ ভালো লেগেছে পটুয়াকি হাভেলি। আমি এখন ছাদে রোদে দাঁড়িয়ে আছি, যদিও শীত নেই সেরকম, কিন্তু তবুও ভীষণ ভালো লাগছে। তা যাই হোক, চলুন এবার নিচে যাওয়া যাক। আমরা এইমাত্র পটুয়া হাভেলি করলাম। পটুয়া হাভেলি করে সবাই নেমেছি, নেমে ঠিকানি বসেছি। মানে এক একটা সিঁড়ি এতটা করে উঁচু, মানে বিভৎস কষ্ট ওটা নামা। অনেকটা 1, 2, 3, 4, 5 তলা, মানে 4th ফ্লোর অবধি 4টে তলা আপনাকে উঠতে হবে। ওই 5টা তলা সেরকম মনের জোর নিয়ে আসবেন। পায়ে ব্যথা থাকলে কিন্তু নি ক্যাপ পরবেন বা অ্যাঙ্কলেট লাগাবেন। সত্যি কথা বলছি, ভীষণ মানে সিঁড়িগুলো এত বিভৎস উঁচু, যেটা মানে আর বলার কিছু নেই। আমরা আগে পটুয়া হাভেলিটা করলাম, এরপর আমরা যাব সোনার কেল্লা, যে গোল্ডেন ফোর্ট। কিন্তু কীভাবে কী করবো আমি জানি না, এখনই ভীষণ হাঁপিয়ে গেছি। কিন্তু আমি বলে দিচ্ছি যে আমি দেখিয়ে দেবো, আমি পরে কিন্তু বলবো। আমি সোনার কেল্লা মানে দেখাতে দেখাতে হয়তো বলতে পারবো না, এটা এত বেশি হাঁপিয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন একটু দেখে নিই কোন রাস্তা। এইদিকে গলি, এইদিকে গলি, আবার এইদিকে গলি। এবার একটা যদি গাইড যদি হাতছাড়া হয়ে যায় তো হয়ে গেল, আমি তো আগে এগোই। পটুয়া হাভেলি থেকে আমরা বেরিয়ে গেছি। ভীষণ নোংরা রাস্তায় বাবা, এই রাস্তাটা তাও একটু পরিষ্কার পেলাম। এমনি পটুয়া হাভেলির পুরোটা রাস্তায়, মানে পটুয়া হাভেলি থেকে ফেরার সময় এখন সোনার কেল্লার দিকে যাচ্ছি। খুব সত্যি কথা বলছি, পটুয়া হাভেলি থেকে ভীষণ কষ্ট যে এত এক একটা সিঁড়ির হাইট, মানে সে যে কি বলবো, প্রচণ্ড উঁচু উঁচু সিঁড়ি, সেগুলো কভার করে করে উঠেছি, তো যার জন্য কষ্টও হচ্ছে খুব। সামনে একটা বাড়িতে গোমাতাকে খাওয়াচ্ছে, জিভ দিয়ে দরজাটাকে খুলে ফেললো গোমাতা। এবার খাবার খাবে, বাড়ির সবাই আসবে, এবার খেতে দেবে। এই যে কি সুন্দর গোমাতা রুটি খাচ্ছে।
ব্যাস বন্ধ হয়ে গেল দরজা। এই রাস্তা আমি মানে সত্যি সে কাশির রাস্তাও মানে এরকম না, জানতাম না। উফ, প্রচণ্ড কষ্ট হচ্ছে। সোনারকেল্লা মানেও ফেলুদা, আর কাশি মানেও সেই ফেলুদা, তার জন্য মানে রাস্তাগুলো সব এরকম। যাচ্ছে তার এগলি ওগলি ওগলি, একটা গলি এদিক ওদিক হয়ে গেলেই হয়ে গেল। কিরম গলি দিয়ে আমরা যাচ্ছি দেখেছেন, এই লোকাল বাইক ফাইক সব আসছে। আমি এখন চুপ করে শুধু দেখি যাচ্ছি রাস্তা যে কীরকম গলি। আপনারা যদি কোনোদিন আসেন এগুলো অবশ্যই মাথায় রাখবেন। তার জন্যই এত কষ্ট করে ওই 5-6 তলা ওরকম হাভেলিতে ওঠার পরও আমি এত বক বক করছি। সোনারকেল্লায় গিয়ে কী করবো জানি না, আমরা এবার হয়তো বেরিয়ে যাচ্ছি, এগুলিটা হয়তো শেষ। সঙ্গে থাকুন, চলতে থাকুন, আর খুব ভালো থাকুন। আমরা একটু বেরিয়েছি, এখানে নানা রকম সব কিছু পাওয়া যায়, জুয়েলারি, শুকলঙ্কা। তা আমরা প্রায় সোনারকেল্লার কাছাকাছি পৌঁছে গেছি, মার্কেটে চলে এসেছি। আর এখানে এসে আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ দুটো টুপি কিনেছি, কেন মার্কেটে এত সুন্দর সুন্দর জামা কাপড় দেখলেই লোভ লাগছে কিনতে, কিন্তু দামটাও ভালো। তা যাই হোক আমরা দুজন দুটো টুপি কিনেছি। এত রোদ তাই পাটোয়া কি হাভেলি কেমন লাগলো বলবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটা টিপতে কিন্তু ভুলবেন না। তো চলুন সোনারকেল্লা দেখা যাক।